যাদবপুরে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হলো। যাদবপুরে শুরু হলো সিসি ক্যামেরা বসানোর কাজ। মোট 10টি জায়গায় চলবে কড়া নজরদারি। অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ইতিমধ্যেই ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বসছে 26টি ক্যামেরা। ছাত্র মৃত্যুর ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছিল। বারবার সিসিটিভি লাগানোর দাবিও করা হয়েছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান। যাদবপুরে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হলো। মোট 10টি জায়গায় চলবে কড়া নজরদারি। যাদবপুরে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হলো। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো অবশেষে অপেক্ষার অবসান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সিসি ক্যামেরা বসানোর কাজ। কোন কোন জায়গায় চলছে এই সিসি ক্যামেরা বসানোর কাজ? দেখো, তোমাকে যেটা প্রথমেই বলে রাখবো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে গেছিল। তারপরে আমরা দেখেছি বিস্তর জলগোলা হয় এবং রাজ্য রাজনীতিতেও এই বিষয়টি উঠে আসে এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্টেও কিন্তু এই বিষয়ে একাধিক মামলা হয়েছিল। তারপরে আমরা যেটা দেখতে পাই বৃহস্পতিবার যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরার কাজ বসানোর কাজ শুরু হয়েছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে যে সংশ্লিষ্ট সংস্থাকে এই কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল সেই সংস্থার লোকজন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হোস্টেল মিলিয়ে মোট 10টি জায়গা বাছাই করা হয়েছিল। সেখানেই কিন্তু সিসিটিভি বসানোর কাজ করা হচ্ছে। মোট সিসিটিভির সংখ্যা থাকছে 29টি। সংশ্লিষ্ট সংস্থার তরফে 10 জন সদস্য বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয়ের সূত্রে যেটা জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং সল্টলেকের যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে মোট 29টি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। মূল ক্যাম্পাসে বসবে মোট 26টি ক্যামেরা। কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে তা কিন্তু আগেই নির্দিষ্ট করা হয়েছিল এবং শেষ পর্যায়ের প্রস্তুতি বুঝিয়ে ঝুলিয়ে নিতে গত মঙ্গলবার কিন্তু বৈঠক করেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং যে সংস্থা সিসিটিভি ক্যামেরার বসানোর বরাদ্দ দেওয়া হয়েছিল তার প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। অবশেষে বৃহস্পতিবার কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হলো। সিসিটিভি ক্যামেরা বসানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গেটগুলিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং প্রতি গেটে 2টি করে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও নজরদারিতেও গুরুত্ব পেয়েছে। এই সিসিটিভি ক্যামেরাগুলিতে 30 দিনের মেমোরি বা তথ্য ধারণ করার ক্ষমতা থাকবে। মূলত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার গাড়িগুলির নম্বর প্লেট এবং যারা ঢুকছেন তাদের ছবি কিন্তু ক্যামেরা বন্দী করা হবে। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু অভ্যন্তরীণ বিরোধিতার জেরে তা সম্ভব হয়নি। গত 9 আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেন হোস্টেলের 3 তলার বারান্দা থেকে নিচে পড়ে যায় এবং 10ই আগস্ট ভোরে তার মৃত্যু হয়। এই অভিযোগে কিন্তু ওই পড়ুয়া কিন্তু র্যাগিং এর শিকার হয়েছিলেন বলেই মনে করা হচ্ছিল। সেই ঘটায় এখনো পর্যন্ত 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাদের মধ্যে একজনের জামিনও হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভিতরে বাইরে কড়া সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। তখন থেকেই সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য নজরদারি করার দাবি জোরালো হয়। এরপরেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাহু জানিয়েছিলেন যে নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য শুধু সিসিটিভি ক্যামেরাই যথেষ্ট নয়, অন্যান্য সম্ভাব্য বন্দোবস্তগুলিও করতে হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে প্রযুক্তি ব্যবহার করার কথাও বলেছিলেন তিনি এবং রাজ্যের রাজ্যপালের মধ্যস্থতায় কিন্তু ইসরো যে কেন্দ্রীয় যে সংস্থা ইসরো থেকে একটি প্রতিনিধি দলও কিন্তু ঘুরে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হোস্টেল। তারপর এই কি প্রযুক্তি তারা ব্যবহার করা হবে সেই বিষয়ে কিন্তু ইসরো পরামর্শ দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। সব মিলিয়ে ছাত্র মৃত্যুর ঘটনার পর যে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে সেই সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ কিন্তু
শুরু হলো শনিবার দিন সকালবেলা, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ অপরদীপ আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ইতিমধ্যেই ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় 26টি ক্যামেরা বসানো হচ্ছে। ছাত্র মৃত্যুর ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছিল। বারবার সিসিটিভি লাগানোর দাবিও করা হয়েছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান।